হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। তো আজকে তো আবির অনেক খুশি, কারণ আবিরের স্কুলে বই দিয়েছে, তো সেজন্যই। তো এই যে আবিরের স্কুলে কি কি বই দিয়েছে, তো সবগুলো বলছে যে আবির বলছিল যে সবগুলো আমি বের করব আর সবাইকে একটু দেখাবো যে স্কুল থেকে আমাকে কি কি বই দিয়েছে। তো সেই জন্যই কিন্তু এই ভিডিওটা করা। তবে এই যে আবির কিন্তু এবার ক্লাস 2-এ উঠলো। তবে এতগুলো বই দিয়েছে কি বলবো, প্রায় 15টার মতো বই। তো এতগুলো বই কি করে পড়বে, আমার তো অনেকটাই টেনশন হচ্ছিল। তো যাই হোক, সেখান থেকে কিন্তু তবে স্কুল থেকে কিন্তু বই খাতা সব কিছুই একসাথে দিয়ে দেয়। তো এই যে সব বই খাতা কিন্তু দিয়ে দিয়েছে, আর তার সাথে স্টিকার, তারপর হচ্ছে যে বইয়ের কভার সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে স্কুল থেকেই সব কিছু। তো সেটা একটু দেখিয়ে দিলাম। তবে আবির কিন্তু একদিকে অনেকটাই খুশি, আবার অন্যদিকে আবার টেনশন করছিল যে মা এতগুলো বই আমি কি করে পড়বো, প্রায় 15টার মতো বই। তো আমি বললাম যে না, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একবারই তো আর পড়া হয় না। তো এই যে আবির এখানে কিছু পড়ে শোনাচ্ছিল। Pledge. India is my country. All Indians are my brothers and sisters. I love my country and I am proud of its rich and varied heritage. I shall always strive to be worthy of it. I shall give my parents and teachers and all Indians respect and treat everyone with courtesy to my country and my people. I place my devotion in their well-being and prosperity alone as my happiness. তো যাই হোক, ওদিকে বইপত্রগুলো গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো এই যে অনেকগুলো ডিম ছিল, কারণ এগুলা কিন্তু আমার মুরগির ডিম, মানে বাড়িতে দুটো মুরগি আছে সেগুলারই কিন্তু ডিম। তো অনেকগুলো ডিম হয়ে গেছে, তো ভাবলাম এই ডিমগুলো ধুয়ে এখন ফ্রিজে রেখে দেব। তবে হয়তো ডাইরেক্ট ওখান থেকে তো ফ্রিজে রাখতে পারি না, তবে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে কিন্তু এখন বের করে নিচ্ছি, আর এখন ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব। কারণ এই মুরগির ডিমের মধ্যে কিন্তু অনেক রকমের নোংরা থাকে। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলোতে কত রকমের নোংরা। তো এই যে এখানে কিন্তু একটু ভীম জেল দিয়ে এখন আমি ভালো করে ডিমগুলো পরিষ্কার করে নেব। আর এভাবে পরিষ্কার করে ফ্রিজে রাখলে খুবই ভালো হয়। আর এমনি যদি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু অনেক রোগ জীবাণু হতে পারে, কারণ ফ্রিজে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের খাবার থাকে, তো সেজন্যই। আর এভাবে যদি নোংরা ডিম আমরা ফ্রিজে রেখে দিই আর সেই খাবারগুলো, আর ফ্রিজে কিন্তু অনেক ধরনের খাবার থাকে, আর সেই খাবারগুলো খেলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। সেজন্য কিন্তু সবসময় ডিমগুলো এইভাবে ক্লিন করে তারপরে ফ্রিজে রাখা উচিত। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি ডিমগুলো ক্লিন করে নিয়েছি আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপরে এই যে চলে এসেছে আবিরের স্টাডি টেবিলটা এখন সুন্দর করে ক্লিন করে নেব, কারণ ওর যে আগের বইগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলো সরিয়ে দিয়েছি। আর এই যে এখন কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়ে নতুন যে বইগুলো দিয়েছে সেগুলো কিন্তু এখন রেখে দেব। আর আমি কিন্তু বইগুলোতে কভার করে দিয়েছি, আর তারপরে কিন্তু এখন সুন্দর করে গুছিয়ে রাখবো। তবে এই যে স্টাডি টেবিলটা, এটাতে অনেকটাই নোংরা হয়, আর এমনিতেই ধুলোবালি জানেনি আমার বাড়িতে কিন্তু বাজারের সামনে বাড়ি, তো সেজন্য খুব প্রচুর পরিমাণে ধুলোবালি কিন্তু হয়ে থাকে প্রত্যেকটা জিনিসে। তো সেই জন্য ভাবলাম একটু ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু আমি বইগুলো গুছিয়ে রাখবো। গতকালকের ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করেছিল, নুসরত জাহান ঝিলিক থেকে ঝিলিক আপু কমেন্ট করেছিল, গাছে পানিতে অনেক ভালো লাগলো, ইফতারির বাজার গুছিয়ে নিলে আপু। পাট শাক আমারও খুবই পছন্দ আপু, শাকগুলো খুব সুন্দর করে কুটে নিলে সবগুলো রান্না দারুণ হয়েছে, ইফতারের আয়োজন সব মিলে ভিডিওটি অনেক ভালো লাগলো আপু। তো নুসরত আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এখনও পর্যন্ত যারা এই নুসরত জাহান ঝিলিক আপুর সাথে অ্যাড না হয়ে থাকেন তাহলে অবশ্যই এই আপুর সাথে অ্যাড হয়ে নেবেন। খুবই সাপোর্টিং একজন মানুষ, আর অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে, তো সবাই একটু পাশে থাকবেন। তো
এই যে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি আবিরের স্টাডি টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু বইগুলো গুছিয়ে নিয়েছি। তবে আমি যত এখানে গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, তাও কিন্তু একটু পরে ওগুলো এলোমেলো হয়েই থাকবে। আর এখন যেহেতু নতুন বই দিয়েছে, ও তো অনেক খুশি, মানে কখন কোনটা বের করবে কোনটা পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, আমার কাজটা কিন্তু আমি করে নিয়েছি। তো তারপরে কিন্তু চলে গেছি একেবারে বিকেলের দিকে। এই যে এখন কিন্তু আমি ইফতারের জন্য রেডি করে নেব। তো এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর তার সাথে একটা ডিম সেদ্ধ করেছি। তো অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে, তো আমিও ভাবলাম আজকে আমি একটু ট্রাই করি। তো এই যে আমি কিন্তু এখানে ডিম আলুর চপ আজকে বানিয়ে নিব। তবে এগুলো কিন্তু আমি একটাও পারি না, সব আমার আপুদের রেসিপি দেখে কিন্তু বানিয়ে নিচ্ছি। তবে সবটাই আপুদের রেসিপির মতো না, কিছুটা আমার বুদ্ধি খাটিয়েও কিন্তু করছি। তো সব মিলে কিন্তু এখন আমি বানিয়ে নেব। কারণ আমরা কিন্তু সবাই অনেকেই অনেক কিছুই জানি না, অনেকের কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। তো আমি বিভিন্ন আপুদের ভিডিও দেখি আর সেখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারি। হয়তো আমি অনেক কিছু আগে জানতাম না, বুঝতাম না, তবে এখন কিন্তু অনেক কিছু জানি। তো আপুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য আর আমাকে শেখানোর জন্য। সত্যি আমি কিন্তু এই ইউটিউবে এসে অনেক কিছু শিখেছি। আগে হয়তো অনেক কিছুই জানতাম না, বুঝতাম না, তবে এখানে এসে অনেক কিছু শিখেছি। তো এটাই আমার কাছে অনেক। তো ইউটিউব থেকে কি পাবো জানি না, তবে এই যে সবার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, তো এটাই আমার কাছে অনেক। আর ইউটিউবে এসেও যে এতগুলো ভালোবাসার মানুষ পাবো, সবাই যে আমাকে এতটা ভালোবাসবে, এতটা সাপোর্ট করবে, আমার ভিডিওগুলো দেখবে, তো সত্যি সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। সবাই আমাকে এতটা ভালোবাসে, এতটা সাপোর্ট করে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো এই যে আমি কিন্তু এদিকে ডিম আলুর চপগুলো এখন একটা একটা করে বানিয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এক প্রিয় আপুর কমেন্ট পড়ব। কাশ্মীরিয়ান ওয়ার্ল্ড থেকে আপু কমেন্ট করেছে, একেবারেই আমার নতুন বন্ধু কিন্তু। তো আমাকে কমেন্ট করেছে লাইক দিয়ে। ভিডিওটি দেখা শুরু করলাম। গাছে পানি, আমারও পাট শাক খুব পছন্দ। টেবিল গোছানো অনেক সুন্দর হয়েছে। ইফতারের আয়োজন অনেক ভালো লাগলো। ভালো থাকবেন আপু, সবসময় পাশে থাকার অনুরোধ রইল। তো অবশ্যই আপু, অবশ্যই পাশে থাকবো আর আপনি আমার পাশে থাকবেন। আমরা যদি সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে সাপোর্ট করি, তাহলে কিন্তু আমাদের জার্নিটা খুবই সহজ হবে। তো সবাইকে বলছি সবাই সবার পাশে থেকো, সবাই সবাইকে সাপোর্ট করো। আর আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ডিম আলু চপগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তবে আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। তো এই যে এখন কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তো এখন আমার অনেক প্রিয় একজন আপুর কমেন্ট পড়ব। তনু মনু ব্লগ অ্যান্ড কুক থেকে তনু আপু কমেন্ট করেছিল, অনেক সুন্দর করে গাছে পানি দিলে, সব বাজার গুছিয়ে নিলে, অনেক ইফতারি আয়োজন করেছো, সব কিছু মিলে খুব ভালো লাগলো আপু। তো তনু আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবে আমার পাশে থেকো আপু, আমিও ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করব। তো এই যে এদিকে কিন্তু আমার ডিম আলুর চপগুলো কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তবে আমার হাজব্যান্ড তো অনেক বেশি খুশি হয়েছিল এই চপগুলো খেয়ে, কারণ ও কিন্তু ভাজা পোড়া খুবই পছন্দ করে। তবে আমিও পছন্দ করতাম, তবে এখন যেহেতু খেতে পারি না খুব একটা, তো সেজন্য হয়তো খুব একটা পছন্দ আর নেই এখন। তো যাই হোক, আমার হাজব্যান্ড পছন্দ করেছিল, এটাই আমার কাছে অনেক। তো তারপরে কিছু এখানে পকোড়া ভেজে নিচ্ছি আমি, ডালের পকোড়া। তো এই যে পকোড়াগুলো কিন্তু এখন ভেজে নেব। তবে আমার হাজব্যান্ড সত্যি এই পকোড়া তারপরে এই যে চপ সব কিছু পেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল, যে না আজকে আমার জন্য অনেক কিছু করেছে, কারণ ও কিন্তু ভাজা পোড়াটা একটু বেশি পছন্দ করে। তো এই যে আজকের ইফতারিতে আমি কিন্তু সব কিছু এখন সুন্দর করে রেডি করে নিয়েছি। তো একেবারে সামান্য কিছু দিয়ে, অনেক আপুরা হয়তো অনেক কিছু দিয়ে করে, তো আমার কাছে যেটা ছিল আমি কিন্তু সেটাই সাজিয়ে নিয়েছি। তবে ইফতারের পরে কিন্তু খুব একটা বেশি খাওয়া যায় না, অল্প খেলেই কিন্তু একেবারেই পেট ভরে যায়। আর মনে হয় যে কতগুলো যে খেলাম, একটু পানি খেলেই তো মনে হয় যে না অনেকটাই খেয়ে নিয়েছি সব কিছু, আর হয়তো কিছুই খেতে পারবো না। তো এরকমই কিন্তু মনে হয়।
তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের উদ্দেশ্য করে বলছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেকটাই উৎসাহ দেয়। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর তারপরে এই যে হাজব্যান্ড কিন্তু জুস নিয়ে আসছিলো, তো সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি। আর তার সাথে এখন এই যে আমার অনেক পছন্দের রসমালাই নিয়ে আসছিলো, তো সেগুলো কিন্তু এখন নিয়ে নেব। তো এই ছিল আজকে আমার ছোট্ট ইফতারের আয়োজন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে কিন্তু খুব একটা বড় ভিডিও আমি শেয়ার করিনি। তো এই যে আমার হাজব্যান্ড কিন্তু ওখানে রেডি হয়ে গেছে, আর তার সাথে আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। তো এরপরে কিন্তু আমরা ইফতার করে নেব। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি, আর সবাই যেন এই রমজান মাসে খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর দেখতে দেখতে কিন্তু রমজান মাস প্রায় শেষের দিকে চলে আসছে, প্রায় 15টা পার হয়ে গেছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, আল্লাহ হাফিজ। দেখা হবে পরের অন্য করে একটি ভিডিওতে।